আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আরশির ইন্টেনশন যদি আমাকে না জানিয়ে লুকিয়ে টাকা তোলা হতো তাহলে ও সাহেবকে ইনভলভ করতো না, কারণ কোনো মানুষ সাক্ষী রেখে চুরি করে না মধু। আমি কোথায় যাচ্ছি কি করছি সেটা ফলো করার জন্য সায়কদা আমার পিছনে লোক লাগিয়েছিল। এই একদম আমার ছেলের নামে বদনাম দেবে না, ওর তো কোনো খেয়ে দে কাজ নেই তাই না, তোমার পিছনে লোক লাগাতে যাবে। হ্যাঁ তুমি এমন কি যে তোমার পেছনে সায়ক লোক লাগাবে? এই চুপ করে আছিস কেন? বল বল, তোকে কে পাঠিয়েছিল, কেন পাঠিয়েছিল বল। আমাকে সায়ক দাদা পাঠিয়েছে। এই হেঁচকি তুলবি না, ঠিক করে বল। আরশি দিদি কোথায় যাচ্ছে কি করছে সব খবরাখবর আপডেট দেওয়ার জন্য বলেছিল, আর বলেছিল সাক্ষ্য দাদার পরের ছবিতে আমার একটা ভালো রোল দেবে। কি সব বলে যাচ্ছে? আরে শিখিয়ে পড়িয়ে নিয়ে এসছে। আরে ও যে এই সব কথা বলছে তার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি দিচ্ছি। এই ফোন বের কর, ফোন বের কর। খুলে দে। এই যে কল লিস্ট, পর পর সায়কদাকে ফোন করেছে স্যার, দেখুন। ধর। সায়ক নিচে আয়। মধুদি, বি কনফিডেন্ট, বি কনফিডেন্ট, ক্যাবলার মতো বিহেভ করবে না। যা যা শিখিয়ে দিয়েছি যাও গিয়ে বলো, ঠিক আছে? যাও। তুই আরশির পেছনে এই স্পাই লাগিয়েছিলি? হ্যাঁ। আচ্ছা ভাই, তুমি এবার এসো। এবার বল কেন? সিম্পল, আমি ওকে ট্রাস্ট করি না বলে। যে নিজে চোর, অন্যকে বিশ্বাস করা না করার প্রশ্ন আসে কোথা থেকে? দেখেছিস দাবাই, দেখেছিস? এই জন্য আমি ওর পেছনে লোক লাগিয়েছিলাম। শোন, ও তো সবার সামনে গলা বাজিয়ে বলে দিল ও নাকি প্রমাণ করে দেবে সুমানলতার থেকেও টাকাটা মানেনি। তার মানে কি দাঁড়ায়? আমি টাকাটা মেরেছি, তাই তো? শোন দা ভাই, ও নিজেকে তোর সামনে ভালো প্রমাণ করার জন্য না, আমাকে যেন তেন প্রকারণ কেস খাওয়াবে। তাই জন্য আমি নিজের একটা ছোট প্রোটেকশন নেওয়ার জন্য ও কোথায় কি কি করছে, কার সাথে কি প্ল্যানিং করছে সেইটা জানার জন্য একটা লোক লাগিয়েছিলাম। ব্যাস এটুকুই। বেশ করেছিস, বেশ করেছিস। বেশ করেনি বেচকা, আরশির পেছনে লোক লাগিয়ে সায়ক অত্যন্ত অন্যায় কাজ করেছে। আরশি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য 7 দিন সময় নিয়েছে আমার কাছ থেকে। ও যদি তোকে ফাঁসিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করে তাহলে আমিও তোকে 7 দিন সময় দেবো নিজেকে নির্দোষ প্রমাণ করার। তার মানে তুই ওর পেছনে লোক লাগাবি, এটা কোনো যুক্তি হতে পারে না সায়ক। তুই এক্ষুনি ওর কাছে ক্ষমা চেয়ে নে। সাক্ষ্য, কি হলো? সে সরি টু হার। সরি। আজ শুধু সরি বলে বেঁচে যাচ্ছ সায়কদা, কিন্তু খুব শিগগিরই তোমার যে কি দিন আসতে চলেছে তুমি নিজেও জানো না। কিরে বাবলু, এই মেয়ে তোর নাম ভারিয়ে এতগুলো টাকা লোটার তাল করলো, আর তারপরেও তুই সব জেনে বুঝে নিজের ভাইকে সবার সামনে ক্ষমা চাওয়ালি, যে কিনা তোকে অন্ধের মতো বিশ্বাস করে। এটা ঠিক হলো না বাবলু, ঠিক হলো না। চল সায়ক। আন্টির কিন্তু খারাপ লাগাটা স্বাভাবিক।
আমি সত্যি বুঝতে পারছি না তুমি এটা কি করে করলে সাক্ষ্য। আরশি যে কিনা নিজে গিল্টি, তার সামনে তুমি সায়ককে এতটা ছোট করলে, এটা ঠিক করলে না সাক্ষ্য, ঠিক করলে না। তুমি নিজে হয়তো বুঝতে পারছো না, কিন্তু তুমি না সত্যি ধীরে ধীরে আরশির দিকে ঝুঁকে পড়ছো। হ্যাঁ, না হলে তুমি আরশিকে 1 সপ্তাহ সময় দিয়েছো নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য, আবার সায়ক যে কিনা তোমার নিজের ভাই, তাকেও 1 সপ্তাহ সময় দিলে, মানে দুজনকে একই জায়গায় বসালে, তাই তো? হ্যাঁ রে বাবলু, হাতে নাতে ওর ওই দাদার ঘর থেকে এতগুলো টাকা পাওয়া গেল, আর তারপরেও তুই ওই মেয়েটাকে সময় দিলি? মা প্লিজ তোমরা আমাকে কনফিউজ করো না। আমি যা ডিসিশন নিয়েছি ভেবে চিন্তেই নিয়েছি। মধু, আমি তোমাকে যা বলার উপরেই বুঝিয়েছি, আর তারপরেও যদি তোমার এটা মনে হয় যে আমি আরশির প্রতি ঝুঁকছি, তাহলে সেটা তোমার মনের ভুল। আরশিকে আমি 7 দিন সময় দিয়েছি নিজেকে নির্দোষ প্রমাণ করার, ওকে একটা ফেয়ার চান্স দিয়েছি, কারণ এটা ও ডিজার্ভ করে। তোমরা যতই বলো যে আরশি আমাকে না জানিয়ে সুমালোর কাছ থেকে টাকাটা নিয়েছে, কিন্তু তাও এটা আমি বিশ্বাস করে উঠতে পারছি না। তার সবচেয়ে বড় কারণ কি জানো? কারণ টাকার পুরো প্রবলেমটা যেটা হয়েছে, এই পুরো ব্যাপারটার পেছনে সায়কও ইনভলভ আছে। আরশির ইন্টেনশন যদি আমাকে না জানিয়ে লুকিয়ে টাকা তোলা হতো, তাহলে ও সায়ককে ইনভলভ করতো না। কারণ কোনো মানুষ সাক্ষী রেখে চুরি করে না মধু। যেখানে এটা সবার কাছে ক্লিয়ার যে সায়ক আরশিকে পছন্দই করে, তাও আমি আরশিকে নির্দোষ প্রমাণ করার 7 দিন সময় দিয়েছি, যাতে তুমি মা তোমরা এটা বলতে না পারো যে আমি আরশির সাথে পার্শিয়ালিটি করছি। আর এই সময়টা আমি আরশিকে কেন দিচ্ছি, আরশি চোর এসব বলে না আরশিকে কর্নার করার চেষ্টা করো না তোমরা প্লিজ। এতে আমার আরো বেশি করে মনে হচ্ছে যে আরশি কিছু করেনি, জোর করে ওর ওপর সবটা চাপিয়ে দেওয়া হচ্ছে। তাই মধু একটা কথা বলছি, সেটা হলো আরশি যেটা করছে, আরশি যে সময়টা নিয়েছে, সেই সময়টার মধ্যে ওকে প্রমাণ করতে দাও যে ও চুরি করেনি। এটা তোমাদের সবার জন্য বেটার হবে। আরশি ডেঞ্জারাস, একখানা খোঁচর লাগিয়েছিলাম, আরশি সেটাকেও ধরে ফেলেছে। শোনো বাবা, ওকে কিন্তু একদম বিশ্বাস করা যাবে না। এইভাবে যদি চলতে থাকে না, এই দামের নাম করে আমরা যে শোয়ের টাকাগুলো সরাই সব ধরে ফেলবে, আমরা হেভি কেস করে যাবো। বাড়িতে সব কথা বলে কেউ কোথা থেকে কে শুনে ফেলবে, একটু কাণ্ডম কেন? কিন্তু আমার তো হেভি চাপ লাগছে। ওরে বাবা, তুই এত চাপ নিচ্ছিস কেন বলতো? এত চাপ নিচ্ছিস কেন? হ্যাঁ, আর সে কি করতে চাইছে? হ্যাঁ, ও প্রমাণ করতে চাইছে যে সুমাল্যর কাছ থেকে ও কোনো টাকা নেয়নি। ও কি করবে? ও 10 বার করে সুমাল্যর কাছে যাবে, হ্যাঁ, সেখানে গিয়ে জিজ্ঞেস করবে তুই এক্স্যাক্টলি সুমাল্যকে কি কথা বলেছিস। তারপর ওই 10 বার করে এসে ওই সাক্ষর মাথাটা চেবাবে।